পঞ্চ পাণ্ডবের কথা বলে বাংলাদেশ ক্রিকেটকে আমরা আর কতদিন পিছিয়ে রাখব? বাংলাদেশ ক্রিকেটে পঞ্চ পাণ্ডব খ্যাত যে পাঁচজন ক্রিকেটার রয়েছে, এদের প্রতি বাংলাদেশের মানুষের একটা আবেগ রয়েছে, একটা ভালোবাসা রয়েছে। কিন্তু এই আবেগটাকে পুঁজি করে এই পঞ্চ পাণ্ডব আসলে দেশের জন্য ক্ষতি নিয়ে আসছে নাকি দেশের উপকার করছে, এটা আগে ভাবতে হবে। সবসময় আবেগ দিয়ে যদি বিবেচনা করা হয় তাহলে আমরা সঠিকটা বুঝতে পারবো না। আমাদের অবশ্যই বাস্তবতার আলোকে যে কোনো কিছু বিবেচনা করতে হবে। এখানে যে বিষয়টা অবশ্যই বিবেচ্য সেটা হচ্ছে এই যে পঞ্চ পাণ্ডব, এনারা দেশের জন্য প্রায় 19 বছর ধরে ক্রিকেট খেলছে। তো এখনও পর্যন্ত এনারা এই যে 19 বছর ধরে ক্রিকেটে যে সার্ভিস দিচ্ছে, সেক্ষেত্রে ওনারা দেশের জন্য কোনো একটা কাপ, কোনো আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট জয়লাভ করার মাধ্যমে তারা কোনো একটা সেট কাপ তারা এখনও পর্যন্ত জয়লাভ করে নিয়ে আসতে পারলো না। তাহলে এদের দ্বারা দেশের কি উন্নতি সম্ভব? আমাদের দেশের অনেক পরে আফগানিস্তান ক্রিকেটে আসার পরে তারপরে একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র, যাদের অর্থনীতি ভঙ্গুর, যাদের রাজনৈতিক পরিবেশ ভঙ্গুর, সকল দিক থেকে এরপরও সেই আফগানিস্তান আজকে বিশ্ব তারা দাপিয়ে বেড়াচ্ছে এবং প্রত্যেকটা টুর্নামেন্টে তারা হট ফেভারিট দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এমনকি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইন্ডিয়ার মতন টিমগুলো তাদেরকে সমীহ করে এবং আফগানিস্তানকে তারা বড় টিম হিসেবেই ভাবে। কিন্তু কেন এখনও পর্যন্ত বাংলাদেশ সেই নিম্ন সারির দল হয়ে থাকলো? বাংলাদেশকে দেখে এখনও পর্যন্ত কেন বিশ্ব ফেভারিট বা বিশ্বে যে হট ফেভারিট যে দলগুলো রয়েছে, সেই শক্তিশালী টিমগুলো এখনও পর্যন্ত কেন বাংলাদেশকে তারা সমীহ করে না? এটার অন্যতম কারণ বাংলাদেশ আবেগ দিয়ে বেশি চিন্তাভাবনা করে। বাংলাদেশের ওই যে একটা বিষয় যে পঞ্চ পাণ্ডব রয়েছে, পঞ্চ পাণ্ডবদের খেলাতেই হবে, তা না হলে দেশের ক্ষতি হয়ে যাবে। আসলে পঞ্চ পাণ্ডবের কেউ এরা ফর্মে থাকুক বা না থাকুক, হয় সাকিব, তামিম, তামিম না হয় সাকিব, এই যে একটা মানুষের ভিতরে একটা দ্বন্দ্ব, একটা প্রতিযোগিতা, কে সাকিবকে সাপোর্ট করবে, কে তামিমকে সাপোর্ট করবে, কিন্তু আসলে এরা কতটুকু দেশের জন্য কল্যাণকর বা এরা কতটুকু দেশের উপকারে ভূমিকা রাখতে পেরেছে, এটা নিয়ে আমরা কখনো কেউ ভাবি না। বাংলাদেশের অন্যতম ক্রিকেট সমালোচক দেব চৌধুরী, ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী, উনি বলেছেন পঞ্চ পাণ্ডবের কথা স্মরণ করে আমরা যতদিন ক্রিকেটকে মূল্যায়ন করব ততদিন আমরা পিছিয়েই থাকব। কিন্তু আমাদের এখানে অবশ্যই আমাদের ভ্যালুস খুঁজতে হবে এবং ক্রিকেটারদের ভিতরে ভালো পারফর্ম খুঁজে বের করতে হবে এবং ভালো সম্ভাবনা দেখতে হবে যে ইন ফিউচারে সে ভালো একটা নক দিতে পারবে, ভালো একটা সে খেলা উপহার দিতে পারবে, এমন খেলোয়াড়দের দিকে আমাদের কিন্তু নজর দিতে হবে। তবেই কেবল আমাদের দেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। পঞ্চ পাণ্ডব বলে আপনি মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম, এদেরকে যতদিন আপনি মনে করবেন যে না অন্য প্লেয়ার খেলুক বা না খেলুক এদেরকে খেলাতেই হবে, এটা মনে করে আপনি যতদিন খেলা চালিয়ে যাবেন ততদিন কিন্তু আপনার দেশের খেলার কোনো অগ্রগতি হবে না, কোনো উন্নতি হবে না। যার কারণে আপনাকে অবশ্যই এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে এবং আপনাকে ভালো ভালো সম্ভাবনাময় ক্রিকেটারকে তুলে নিয়ে আসতে হবে। এখন পর্যন্ত এই যে 17-18 বছর তারা খেলে গেল, এই তাদের জায়গায় বা তাদের বিকল্প হিসেবে, তাদের অল্টারনেটিভ হিসেবে এখনও পর্যন্ত কোনো ক্রিকেটার আমরা তৈরি করতে পারিনি। একটাই কারণ, আমাদের যত ভালো খেলোয়াড়ই আসুক না কেন, যত ভালো ব্যাটসম্যানই আসুক না কেন, আমরা কখনো এই পঞ্চ পাণ্ডবের ছায়া থেকে তাদেরকে বের হতে দিই না। আমরা সবসময় চেষ্টা করি যে পঞ্চ পাণ্ডব আগে অগ্রাধিকার পাবে এবং পরবর্তীতে এদের ভিতরে কেউ ইনজুর্ড হলে, এদের ভিতরে কেউ অসুস্থ হলে বা কেউ খেলতে না পারলে তখন তার পরিবর্তে আমরা তাকে দলে সুযোগ দিই। কিন্তু সে যে পার্মানেন্টলি দলে সুযোগ পাবে, পার্মানেন্টলি দলে খেলতে পারবে, এ ধরনের মেন্টালিটি বা এ ধরনের সাহস বা এ ধরনের কোনো ধরনের আমরা উৎসাহ সেই ধরনের খেলোয়াড়ের ভিতরে দিতে পারি না। যেমন আমরা যদি সাকিব আল হাসানের দিকে তাকাই, সাকিব আল হাসান যে সবসময় ফর্মে ছিল তা নয়, কিন্তু সাকিব আল হাসানের জায়গায় আমরা কিন্তু আরেকটা সাকিব বা আরেকজনকে তৈরি করতে পারিনি। একটাই কারণ যে নামটা সাকিব আল হাসান, তাকে খেলাতেই হবে। কিন্তু তাকে যদি না খেলে আমরা যদি মিরাজকে যদি কন্টিনিউ করি বা আরও অন্যান্য যে সম্ভাবনা বা অলরাউন্ডার ছিল, বিশেষ করে এখনও রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন রয়েছে, এ ধরনের আরও যে ভালো ভালো সম্ভাবনাময় প্রতিশ্রুতিশীল যে প্লেয়ারগুলো রয়েছে, তাদেরকে যদি আমরা সুযোগ দিই তারা কিন্তু বাংলাদেশের জন্য ভালো একটা সম্ভাবনাময় খেলোয়াড় হয়ে উঠবে। যাকে আমরা আয়নার কারিগর বলি, সেই আয়নার কারিগর খ্যাত মুশফিকুর রহিম গতকাল অবসর নিয়েছে, কিন্তু এই মুশফিকুর রহিম ফর্মহীনতায় ভোগার পরও তাকে আমরা কখনো দল থেকে সেটে ফেলিনি, বরং তাকে বারবার সুযোগ দিয়েছি। কিন্তু বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে ভালো একটা হট ফেভারিট দল হওয়ার সুযোগ ছিল। বাংলাদেশের ক্রিকেটারদের ভিতরে এ ধরনের মেন্টালিটি ছিল এবং সক্ষমতা ছিল, তাদের ভিতরে এ ধরনের স্কিল ছিল
যে তারা চাইলেই বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটকে ভালো একটা পর্যায়ে তারা নিয়ে যেতে পারতো এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য তারা ভালো অবদান রাখতে পারতো। কিন্তু আমরা কখনো তাদেরকে সেভাবে সুযোগ না দেওয়ার কারণে, আমরা এই পঞ্চ পাণ্ডবের উপরে বেশি নির্ভর করার কারণে বাংলাদেশ ক্রিকেটটা অনেক পিছিয়ে গিয়েছে।